এই হচ্ছে আমার কয়েক 2-3 দিন আগের এটা পূজার ভিডিও। আমি এটা তোমাদের সাথে ইউটিউবে এখনও শেয়ার। তো আমি সেই দিন জানতে, এটা হচ্ছে আমার কমন ডুল্লু, এটা দিয়ে আগে পরিচয় করে দিই। কমন ডুল্লুটা ভিডিও ছিল সোমবার থেকে আমি কমন ডুল্লুটা পুজোর কাজে লাগালাম, কারণ এটা ঘরে অনেক দিন ধরে ছিল, তো এটা আমি তোমাদের বলছি। তো সোমবার দিন যেহেতু আমি এটা ব্যবহার কমন ডুল্লু, তারপর আমি রবিবার দিন রাত্রে একটা ভিডিও দেখলাম, একটা দিদিভাই, দিদিভাইটা বলছে দিদিভাইয়ের ঘরেও কুর্ম অবতার। দিদিভাই এতদিন জানতো না যে কুর্ম অবতারকে স্নান করানোর পর যখন আমরা আসনে বসে তুলসী, তো আমিও সেটা জানতাম না। আমার ঘরে যেহেতু মা লক্ষ্মী আছে, সবার ঘরেই তো মা লক্ষ্মীর আসনটা দেয়, তো মা লক্ষ্মীকে যারা পুজো দেয় তারা সব তো ও তুলসী পাতা দেয় না, আমাদের কেউ তুলসী পাতা দেয় না, তো আমিও দিই না। তো যেহেতু আমি অবতারকে মা লক্ষ্মীর আসনেই বসে মা লক্ষ্মী, সেজন্য আমিও তুলসী পাতা দিই না, বা কখনো আসে নেই, যেটা নারায়ণেরই একটা অবতার। তো আর এই কুর্ম অবতারটা এর পাশেই বসানো হয়, তো আমার মাথায় এটা আসে নেই। তো সেই দিদিভাইও নাকি জানতো না যে কুর্ম অবতারকে তুলসী পাতা দিতে হয়। তো উনিও পরে একদিন ওনার গুরুদেব দেখছে, গুরুদেব ওনাকে বলছে যে কুর্ম অবতার পাতা দিবা, কারণ এটা নারায়ণের অবতার। তারপর আমিও আর দেরি করিনি, আমি পরদিন থেকে দিচ্ছি, যখন থেকে আমি তখন থেকে কুর্ম পাতা অবশ্যই দিতেছি। আর এখন মানে আমি এটা শিখে অবতারকে তুলসী পাতা দিতে হয় অবশ্যই। আর ধন্যবাদ দিদিভাই তোমাকে, যে তোমার জন্য আমি কিছু শিখতে পারলাম। আর আমি হচ্ছে আমি যে আজকে ভিডিওটা ছাড়তেছে, আমার যারা দেখবে ওরাও আমার থেকে এই জিনিসগুলো, যে কুর্ম অবতারকে তুলসী পাতাভাবেই মানুষ পূজার ব্যাপার ভালো কথাগুলো মানুষের সাথে শেয়ার করতে পারে। তোমরা সবাই আমার সাথে থেকো, সবাই ভালোবাসা দিও। আর দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা অবশ্যই, কারণ আমি তো বললাম আমার শেখার কোনো বয়স নেই, লজ্জা কিছুই নেই, কারণ শিক্ষাটাই। ধন্যবাদ।